আমরা এখন যে গেমটা করছি সেটাকে বলা হয় গিবরিশ ট্রান্সলেশন। গিবরিশ ট্রান্সলেশন হলো এমন একটা ভাষায় কথা বলা যে ভাষাটা কেউ বোঝে না। এখানে একজন গিবরিশ ভাষায় কথা বলবে এবং অন্য আরেকজন সেটা ট্রান্সলেট করবে। প্রথমে আই কন্ট্যাক্টটা হোক। ওকে, হাতটা ছেড়ে দাও, দুই পা সোজা, ওজন দাও নাই, দুই পা সোজা ওজন দাও, আর ইফা সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে, না না দুই পায়ের ওজন দিয়ে দাঁড়াও। এই যে দেখো, এই বরাবর, এই বরাবর দুই পায়ের সমান ওজন, এভাবে দাঁড়াও এবং ব্রহ্মসূত্র সোজা করে। ব্রহ্মসূত্র কোনটা? এই মাথা দিয়ে একদম নিচে পর্যন্ত যে সুতাটা যেন বাঁকা না হয়, সোজা হয়ে দাঁড়াও। এই অভ্যাসটা করো, বাসাতেও করবা, ঠিক আছে? নানা কারণে মানুষ এটা করে না, তো এটা করো, করে দুজন আই কন্ট্যাক্ট করো। তা একজন গিবরিশ শুরু করবে, অ্যাকশন। গিবরিশ। কি বলছে? স্যার ও অন্য গ্রহ থেকে আসছে। আমাকে বলা দরকার নেই, ওকেই বলো। তুমি অন্য কোথা থেকে এসেছো? তুমি ওইখান থেকে এখানে আসছো। ইমোশন গুলি ঢোকাও, তাহলে তো ভালো লাগবে নাকি? এটা করো, হাত ছাড়ো, সোজা দাঁড়াও, দুজনে সোজা দাঁড়াও, একদম ইজি, আরাম। হ্যাঁ, অ্যাকশন। আমি তোমার সাথে কথা বলবো। আমি অন্য জায়গা থেকে চলে এসেছি, আমাকে মেরে ফেলেছে। আমার গ্রহের সবাইকে মেরে ফেলা হয়েছে। আমি এখানে চলে আসছি। আমার ক্ষুধা লেগেছে, আমি কোনো খাবার পাচ্ছি না। আমি ঘুমানোর কোনো জায়গা পাচ্ছি না। ওকে, গাড়ি। যেই খেলাটা করছি সেটা হচ্ছে পর্যবেক্ষণের খেলা। পর্যবেক্ষণ এবং অনুকরণ, এই বিষয়টার খেলাটা খেলছি। এইখানে একজন হচ্ছে যে আসলে এই কাজটা করছে, গিবরিশটা করছে, তাকে পর্যবেক্ষণ করছে ও, পর্যবেক্ষণ করে ওর কথাগুলো অনুবাদ করে দিচ্ছে। তার মানে হলো ওকে পর্যবেক্ষণ করতে হবে আগে পরিষ্কারভাবে, নাহলে ও অনুবাদ করতে পারবে না। একটা বিষয় হলো, তাহলে তার মানে এনশিওর করছে যে ও ওকে ভালো মতো দেখছে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে ও শুধু দেখছে না, ও যা বলছে সেটা বুঝতে পারছে এবং বুঝে সে নিজের মতো করে বলছে। ফলত কমিউনিকেশনটা হচ্ছে, যেটা অভিনয়ের জন্য খুবই জরুরি। যে আপনার পার্টনার যে আছে, আপনার সহ অ্যাক্টর যে আছে, তাকে বুঝতে পারা, তার সাথে যোগাযোগটা হয়ে যাওয়া। এইটা যখন হয়ে যাবে তখন আপনি যে কোনো ক্যারেক্টার কাটাকাট করে করতে পারবেন। আপনি যখন যে ভাষাটা মানুষ বুঝে না সেই ভাষার সাথে কমিউনিকেট করতে পারবেন, যেই ভাষা আপনি বুঝেন সেটা কমিউনিকেট করতে পারবেন না কেন? তার মানে আমি আপনাকে এমন একটা কঠিন পরিস্থিতি ফেলতেছি যেটা আপনি আসলে মানে বিপদে পড়ে যাবেন। এটা চাইনিজ যদি আপনি কইতেছে এই ল্যাঙ্গুয়েজে, আপনি তো বুঝবেন না। ওই কি কাজ, চলতে যাবি, যাবরা, যা যা, শালা চাইনিজ কথাকার ফালতু। তোর কথা কোন জন্মেতে এইসব ফালতু কথা তুই শিখাইছস? তুই গেলে যা, এই তো এনে টয়লেট। ও কইতেছে একটা, আপনি বুঝছেন আরেকটা। এই কমিউনিকেশনটা যখন আপনারা দুজন মিলে কমিউনিকেশন ঠিকঠাক বোঝাইতে পারবেন, আপনার এই দিয়া গিবরিশ দিয়ে বোঝাইতে পারবেন, তখন আপনি পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাতে পারবেন। এবং গিবরিশের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার অ্যাক্টরকে, আপনার যে পার্টনার, তাকে ভালো করে দেখা এবং দেখে তাকে অনুকরণ করে ফেলা। এই জিনিসটা। অন্য দুজন আসেন। মাইরে ফেলতে যাচ্ছে। তুমি তো ছিল না এই এলাকা, আসো না তুমি এর আগে? আমি তুমি হওয়ারও
এটা বলতে চাচ্ছ? আমি আসছি ওই জায়গা থেকে। ও আমারে বাকি টাকা দিচ্ছে না। তোমারে মারি দিচ্ছে। তোমারে মারি দিচ্ছে। কিটা তোমার নো নো হৃদয় ইমোশনটা কোথায়? ও বলতে আমি ইমোশনটা সহ তো কপি করবে না, মানে ইমোশনটা সহ কপি করে। ও যা করতেছে তাই বিরু জ্ঞান করছো না আগে? আমার তো স্যার বুঝছে না স্যার, আমি তো বুঝতে পারতেছি না। ও আই বাসা বাসা অসুরাম আরে বাবা ও তো ওটা বলার দরকার নাই তো, আমি বলতেছি না, আমি তো বুঝতেছি না ও কি কইতাছে। ও আগে কি কইতাছে আমি বুঝতেছি না, বোঝার তো জরুরিটা তো জরুরি ধরে কপি করা বাস। কপি করে কি আমি বলবো, মানে আমি ও হয়ে যাবো? হ্যাঁ তুমি ও রাইট তুমি আয়না তো আর কিছু না। ক্যামেরাটা থাকা অ্যাকশন। বাংলা বলো তুমি। বাংলায় অর্থটা বলতে গেলে ওকে না পারলে তো রিভার্স করো। হ্যাঁ হ্যাঁ উল্টা করো। রিভার্স ওরে ডাকবো। যাবো আমি ওখানে। আবারও ভুল করতেছো। বুঝতে পারবে? আরে ভাই কোশ্চেনটা করেন কেন? ও যা বলছে সেই কথাটা বলেন। না আমি বিন গ্রহ থেকে আসছি। আমি আয়নাটা দেখে অবাক হয়েছি। আয়না আমি ধরতেছি। এক কাজ তুমি করেন সেম জিনিসটাই কথা বলো। রিভার্স করেন। কিন্তু তুমি বাংলা ভাষায় কথা বলতেছো, ও বলতেছে আমার বাংলায়। আচ্ছা ঠিক আছে। ওকে কি হ্যাঁ আরে বলেন, আমি একটা গল্প বলছি। এখানে আমরা যে ভুলটা করতেছি বারে বারে, আমরা ভুলটা করতেছি যে সরাসরি ওকে ট্রান্সলেট করবো, আর কিছু না। ও বলতেছে ও আমরা আসলে আজকে যেটা বলছি যেটা কিন্তু এইটা না যে তুমি যা মনে করছো। ও বলতে আমি বলতে তোমরা যা মনে করছো এটা আসলে সেটা না। তার মানে ও বলতেছে এটা আমি সেম কথাটাই বোঝাচ্ছি। আমি কি ওই যে Dubbing, just dubbing. দুইজনকে বুঝতে না পারার কারণ Right. এটা ভুলটা হইতাছে। রাইট। এখন যখন সাইফুল বুঝতে পারছে আর সাইফুলকে আগে আনবো, সেটা হলো এখন আমরা যেটা করবো, তোমরা যখন ট্রান্সলেট করতে পারতেছো না তাইলে তোমরা সেম ল্যাঙ্গুয়েজে কথা কয়ে বলো। ধরো আমি বলছি তুমি ওই করে দাও, তাহলে তো পারার কথা নাকি? এখন দুইজনে আসো, আগে কপি। একদম সেম কপি করো, আগে ট্রান্সলেট পরে। তুমি এবার গিভরিস হ্যাঁ করো। ই ই ই ই ই ই ওকে, আমরা এটা মিরর গেম হিসেবে করছি, রাইট? সেম জিনিস এখন সেটা করব না। আমরা এখন রিয়েলি কমিউনিকেট করব, দুইজন সেম ল্যাঙ্গুয়েজে কথা বলবো, বাট গিবেরিশ। তুমি গিভরিস আমি ট্রান্সলেট না ট্রান্সলেট না, আমি বলছি গিবেরিশই থাকবা। কিন্তু এতক্ষণ তো করছো মিরর গেম হিসেবে, মানে তুমি তোমার কপি করছো, এখন কপি করবা না। এখন সিম্পল মানে তুই ভালো তুমি গিভরিস হো। এখন তুমি বলো আচ্ছা সেম ভাষা। আচ্ছা হ্যাঁ, তার মানে তুমি দিয়া কথা বলতেছো ওর সাথে, নর্মালি মানুষ যেভাবে কথা বলে সেটা করো। অ্যাকশন। ই ই বাবা না দিয়ে বলো। ই ই এটা কি ই What is better? What is better? Better is কারা কারা? এতক্ষণ বাংলা করতে গেছে, বাংলা পাই না। এখন বাংলা
চ্যালেঞ্জ কারা কারা Challenge করা। এটা তো একটা উচিত ছিল। ভাই, জার্সিটা কি পাল্টাইবেন? Okay? বিষয়টা হচ্ছে দুজনে দুজনে কথা কইতেছ এই বিষয়টা ই ই ই ই ই আমরা গেলাম আমি বলি এখন এখন আমরা যেটা করব সেটা বুঝেন আমরা দুইটা পার্ট করবো এই গেমের গেমটা সারাদিন খেলতে পারবেন মানে এটা সাংঘাতিক একটা খেলা এইটা দিয়ে আপনি গোটা জীবন পার করে দিতে পারবেন এক খেলা এত মজার একটা খেলা এবং এইটা আপনি খেললে অভিনেতা হিসেবে দুর্দান্ত অভিনেতা হইতে পারবেন যদি এই খেলাটা ভালো মতো খেলেন এবং এটার কোনো সীমানা নাই দুইটা জায়গা খেয়াল করে দেয় দুইটা বিষয় আছে দুইটা হলো যে ক্যারেক্টারটা বদলে বদলে খেলতে পারেন আরেকটা সিচুয়েশনটা বদলে বদলে খেলতে পারেন পার্টনার পাবো কোথায় মানে আপনি ক্যারেক্টারটা বদলায় ফেলবেন আর একটা বাচ্চা আছে এইটাই তার ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ আছে এখন সে যে একটা বাচ্চা যখন আপনি বাচ্চা হয়ে গেলেন তখন তা আপনি গিভেরিসই করতেছেন এবং বাচ্চা ক্যারেক্টারটা করতেছেন আচ্ছা আরেকটা হলো একটা বাচ্চা হয়েছে বাচ্চা হলো একটা কুত্তা হয়েছে কুত্তাটাও গিভেরিস বাচ্চাটাও গিভেরিস ঠিক আছে আপনি দরজা খুলছেন বাচ্চা দাঁড়িয়ে গেছে লগেটা কুত্তা দুটোই গিভেরিস আপনিও গিভেরিস ঠিক আছে এই সিচুয়েশনটা যদি আপনি করেন আমরা এখন করি করলে দেখবেন যে মারাত্মক কিছু করবে মুঘল ভাই আছেন মুঘল ভাই এটা করাবো আমি এই যে গিবরিশের মধ্যে আগেই স্যার আমি ব্রেনে আগেই স্যার আসেন না ওকে দিতে দিতে কেউ পায় না আসেন না ভাই চুপচাপ বসে রয়েছে। আসেন না আপনি আপনার খেলা নাই আসেন আপনি। ওনার ঘুম পাইছে এটা পারবো না ব্রেনে ধরবো না আজকে মুঘল ভাইয়ের একটা ব্যবসা হলো খাবারের ব্যবসা মজার ব্যাপার হলো প্রথম যেই সিচুয়েশনটা আছে ওটা খাবার নেওয়া সেটা হলো যে আপনি আপনার কাস্টমার বোঝাইতেছেন যে এই খাবারটা খাইলে যেমন ভালো তেমন উপকার দামও কম এই সিচুয়েশনে বোঝাচ্ছেন একটা কাস্টমার এবং আপনি তাকে রেসিপিটা মানে খাবারের যে মানে রেসিপিটা সুন্দর করে বোঝাইতেছেন কি কি দিয়ে বানাইছেন কেমনে বানাইছেন কেন এটা ভালো সেটা বোঝাচ্ছেন এবং আমরা এখন মিরর গেমের মতো আর করবো না আপনি জাস্ট বসে দাঁড়ায় নানাভাবে করবো ধরেন আপনার কাস্টমার আপনি ওখানেই বসেন আমরা বাস্তব সিচুয়েশনের দিকে যাচ্ছি এখন হ্যাঁ ঠিক আছে আপনি সেফ বাংলাটা ভুলে যান অ আ ই ও উ এই হলো আমাদের স্বরবর্ণ অ আ ই উ এই যে কোনো স্বরবর্ণ ব্যবহার করেন যে কোনোটা যেটা আপনার আরাম লাগে দুইটা একসাথে ব্যবহার করেন এটা দিতে পারেন এটা হইতে পারে অথবা আপনি এই স্বরবর্ণও ভুলে যান আপনি যে কোনো শব্দ দিয়া আপনি গিভেরিশ বানাইতে পারেন যে কোনো কিছু সত্যি কথা হচ্ছে মানুষের ভাষাটা আসলে তৈরি হয়েছে গিভেরিশ থেকে বলছি আদি তো এটা ছিল না পৃথিবীর শ্রেষ্ঠ সত্যি কথা ভাষা। হচ্ছে মানে পৃথিবীর সব আমাদের এই দেশে চলে। ভাষাগুলো আমরা যে কথাগুলি বলছি এগুলো এক সময় অর্থহীন ছিল আপনি একটা সময় মানুষের ভাষা ছিল না সেই সময় মানুষ নানা ধরনের অস্পষ্ট শব্দ দিয়েই আসলে যোগাযোগ আমার করতো। মনে সর্বনাম দিয়ে শুরু হয়েছে হতে পারে মানুষের সেটা। expression আমি দিয়ে জানি না শুরু কিন্তু হয়। আমরা কল্পনা করে নিতে পারি এক্সপ্রেশন দিয়ে শুরু হয়েছে যে এক্সপ্রেশন দিয়ে যে আমি যেটা বোঝাতে চাই এটা বোঝানোই তো উদ্দেশ্য এখন আমি ভাষা জানি না আপনার ভাষা জানেন না আমরা ছোটবেলা তো কোনো ভাষা নিয়ে জন্মগ্রহণ করি না ভাষাটা মূলত আমরা কান দিয়ে শিখি মা বলে বাবু সোনা ঘুমু করো বাবু সোনা এমন জ্বালায় না অনেক রাত হয়ে গেছে বাবা এখন ঘুমু করো ও শুনে মা কি বলতেছে শুনতে শুনতে সে শিখে ফেলে বাবু সোনা
বিষয় না, ও নিজে বলতে শুরু করে। তার মানে আমরা যে ভাষা শিখি, ভাষা শেখার প্রধানতম হচ্ছে কান। যে যার কান নষ্ট সে বোবা হয়, কথা বলতে পারে না। কালা যারা হয় তারা কোনো কথাই বলতে পারে না, তার মানে কান। তার মানে আপনার যে কোন ভাষায় আপনি কথা বলবেন সেটা নির্ভর করে আপনি কোথায় জন্মগ্রহণ। এই জন্য ভাষাকে আমরা বলি মাতৃভাষা, কারণ মার থেকে শিখি, এই জন্য বলি মাতৃভাষা। তো আপনি যদি এমন যুগে জন্মাইতেন যে যুগে ভাষাই নেই, ভাষা তৈরি হয় নাই, বহু প্রাণী তো যেমন কুত্তার কি ভাষা আছে, ওর হলো গাউ গাউ শুধু ভাষা। না ওরা বুঝে ভাষা আছে, ও কিন্তু বোঝে, একটা বিড়াল বোঝে না, অবশ্যই বোঝে। ওর ভাষা নাই তো, আমাদের মতো ভাষা আছে নাই, ওর মতো করে বোঝে। তার মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষেরও একটা সময় হয়তো এরকম ছিল যে কোনো ভাষা ছিল না আমাদের। ভাষা কেন আসছে? আসছে এই জন্য যে সুনির্দিষ্ট অর্থ না থাকলে নানা অর্থ হয়ে যায়। ভাষা থেকেও তো অর্থ হয়ে যায়, ভাষা থেকেও আমি বলি একটা মানুষ বুঝে আরেকটা, এখনো হয়। তার মানে এই সমস্যাটা থেকে বেরোয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট অর্থ আছে এমন শব্দ দরকার। আমরা ওই শব্দটাকে একটা অর্থ দিছি যে এইটার মানে এইটা, এটার মানে এইটা, এটার মানে এইটা, এই মানেগুলি দিচ্ছি আমরাই বানাইছি এগুলো, এবং তারপরে সেটা ব্যবহার করতেছি, ঠিক না? গিবেরিশের ক্ষেত্রে গিবেরিশটা যখন আমি আপনাকে দিচ্ছি, গিবেরিশ ব্যবহার করলে আপনার সবচেয়ে বড় পরিবর্তনটা হবে আপনি তখন বাধ্য হবেন ইমোশনে যাইতে। কেন? কথা তো বললে বোঝাতে পারতেছেন না, তখন আপনি খেপবেন, তখন আপনি ইমোশনাল হবেন, তুমি বোঝোস না, তুই খেলার বেটা তুই, এবং সেই ইমোশনটা আমার অভিনয়ে লাগবে। এটা হচ্ছে টেকনিকটা, যে আপনার কেন গিবেরিশটা করছি। টেকনিকটা হচ্ছে এইটা যে আপনি বুঝতে শুরু করবেন যে ইমোশনাল কানেকশনটা হবে, ইমোশনালি কানেক্ট হবে, ঠিক আছে? এখানে একজন কাস্টমার যে আপনার এই খাবার সম্পর্কে বোঝে না, বা আপনি তাকে বোঝাচ্ছেন যে এইটা খাও এবং এইটা অনেক ভালো জিনিস, এইটা যদি তুমি, আমি আসতেছি,
এটা আপনার স্বার্থে। আপনি যদি ভালো অভিনয় করতে চান, আপনার যে পাশে যে অভিনেতা আছে, যার সাথে কথা বলছেন, তার সাথে যদি আপনার কানেকশনটা না হয়, কানেক্টেড না হতে পারেন, তাহলে আপনি তার কথা বুঝবেন না, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে তার কথা যদি না শোনেন, না বোঝেন, তাহলে আপনি রিয়াকশন করবেন কেমনে? পারবেন না। কথা বোঝার 2-3 খান উপায় আছে। এক খান হচ্ছে চোখ দেখা, আরেক খান হচ্ছে কান, আরেকটা হচ্ছে স্পর্শ। এই 3টা জিনিস হচ্ছে মানুষের সাথে মানুষের কমিউনিকেশন করে। প্রথম কথা হচ্ছে আপনি অভিনেতার, আপনার যে পার্টনার, তার চোখের দিকে তাকান। প্রথম তার চোখের দিকে দেখেন, তাহলে আপনার কমিউনিকেশনটা হবে। দ্বিতীয় হচ্ছে কানটা দেন, সে কি বলতেছে শুনেন। আচ্ছা, যদি কাছে থাকে হাতটা ধরে ফেলেন। আমরা বন্ধুর সাথে দোস্ত কাঁধের মধ্যে হাত দিয়ে দিই। এই যে দোস্ত কইয়া কাঁধের মধ্যে যখন হাতটা দিই, বাকি কথা আর বলা লাগে না। অটোমেটিকলি আমরা ছবি তৈরি করছি, এখানে ফ্যামিলি ফটো করছি, অটোমেটিকলি এই ছবিটা আমাদের অনেক কিছু বলে দেয়, তাই না? তো এই কমিউনিকেশনটা আপনি পারবেন যদি আপনি এই গিবেরিশে পারেন, আপনি প্র্যাকটিক্যালও পারবেন। গিবেরিশ গেমটা আপনার মূলত আপনার ব্যক্তিত্বকে ভেঙে দিবে, একদম ভেঙে দিবে, ঠিক আছে? এবং গিবেরিশ গেমে আমরা পরের সিচুয়েশনটা এখনই করব, পরে আরেকটা সিচুয়েশন দিব এবং এটা করব। অ্যাকশন। বা মুখে কথা বলতে হবে। 차가. 아이. 차가. 이유 와. 차가. 예. 제가. 야야. 응? 아이. 너 아이. 응. 아이. দুজনের কথা শুনেন। 얘니. 이유야. 이. তো গিবেরিশের একটা আছে, একটা মানে সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট হচ্ছে আপনাকে যখন গিবেরিশ দিব, তখন আপনি এই মানে আপনি অঙ্গভঙ্গি মুখে যেহেতু বলতে পারছেন না, তো বাধ্য হবেন, আপনি অঙ্গভঙ্গি করতে বাধ্য হবেন, বোঝাই দিতে হবে। গিবেরিশ সেটা না। গিবেরিশ আপনাকে অঙ্গভঙ্গি করার জন্য করানো হচ্ছে না। গিবেরিশ করানো হচ্ছে যে আপনি
ভাষা ছাড়া কমিউনিকেট করতে পারছেন কিনা। মুশকিলটা হলো ভাষা ছাড়া গেলে আমরা কি করি, আমরা তখন অঙ্গভঙ্গি করার চেষ্টা করি। বাস্তবে আমরা কথার সাথে কিন্তু অঙ্গভঙ্গি যে করছি না, আমরা কথার সাথে অঙ্গভঙ্গি করছি, জি স্যার আসলে বাক ওটাই করতে হয় আসলে, মানে গিবির এসে। আমি তো আপনার কথা বন্ধ করে দেই নাই, কথা বন্ধ করি নাই, কথা আছে, কথা সহ আচ্ছা। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে কথাগুলি ঠিকঠাক মতো বলবো। আর কথা বলার সাথে বলছি কমিউনিকেশনের 3টা শর্ত। একটা হচ্ছে যে আমরা প্রথমে হলো চোখের দিকে তাকাবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তার কথাটা শুনবো, সে কি বলছে। ব্যাপারটা বাস্তবে আমরা যখন শুটিং করব, বাস্তবে এই শটটা আলাদা। ও একটা ক্লোজ আপে বলবে যে বাবা আপনি তো আমার তাবিজ দিয়া বইরে লাইলেন, তাবিজের ওজনে জমতারতেছি না, কিন্তু বিয়া তো হইতেছে না। হ্যাঁ, ওটা ওর একটা ক্লোজ আপে বললো। বাবার একটা ক্লোজ আপ, পরে দেখছি বাবা বলতেছে আরে না কি কর, আরেকটা তাবিজ দিলেই তোমার বিয়া হয়ে যাবো, বাকিগুলি খুললা লাইতে লাগবো না। হ্যাঁ, আরে একটা, তারপর দেখবা বিয়া হইব না, মানে কয়বার বিয়া হইব তুমি চিন্তা করো। না বাবা আমি খারাপ টাকা দিতে হ্যাঁ, মেয়েটা বললা না বাবা আপনার অনেক টাকা দিছে, অনেক খরচ করছে, আর পারবো না আপনার। হ্যাঁ তাই তো। তো এখন এইগুলো বাস্তবে আলাদা আলাদা শট হবে, মানে আমরা যখন শুটিং করব। তো এখন অভিনেতা হিসেবে আপনাকে তাড়াহুড়া করার দরকার নাই। তো আপনি আগে শোনেন কথাটা। আপনি শুধু আরেকটা কারণে শুনবেন, আপনার এই শোনাটাও গুরুত্বপূর্ণ। কারণ আমি আপনি এই শুনছেন কথা শুনে শুনে আপনি রিয়াক্ট করছেন, ওটা আমি ক্লোজ আপে নিব। সুতরাং সেটা আপনার অভিনয়ের পার্ট। আপনাকে কথা শুনে শুনে রিয়াক্ট করতে হবে। ও যে সে বলছে যে বাবা রে আপনি এত তাবিজ দিলেন, আমার তো বিয়াটা হইল না, আপনি এটা শুনে কি বুদ্ধি করতেছেন, ওইটা আপনার চোখে মুখে আসবে, রিয়াকশন আসবে। এটা বিয়া হলো না, আপনার রিয়াকশন। তারপরে সে বলতেছে একবার তো প্রায় বিয়া ঠিক হয়ে গেছিল, কার লগে? আমার তো ভাইয়ের লগে, ওই যে যারা পড়া পানি খাওয়াইলাম এর লগে তো হয়ে গেছিল, কিন্তু আমার কিন্তু আরে কই না, আমার খালো তো ভাই বইন আছে একটা বদমাইশ, ওই ওর তো সহচরিত্র ভালো না, ও কেমনে কেমনে পড়াই লাইলো। হ্যাঁ, তা আপনি সেই গল্পটা যে আপনি শুনছেন, সেই শোনার রিয়াকশনগুলি আপনি চেহারা থাকতে হবে। রিয়েল লাইফে আমরা অনেক কিছু ঘুম পাইছে আপনি এটা বলতে পারেন, কিন্তু ক্যামেরার সামনে আপনি সেটা বলতে পারেন না। ক্যামেরার সামনে আপনার পেশাদারিত্বের সাথে আপনি রিয়াক্ট করবেন, সেটা যেভাবে ডিরেক্টর চাচ্ছে সেটা যত সুন্দর করে দিবেন ততই মানুষের ভালো লাগবে, যে বাহ কি সুন্দর অভিনয় করে, কত ভালো লাগে, কত সুন্দর। তখন মানুষ খুশি হবে। ওই রিয়াকশনগুলি দেওয়ার টাইম দিতে হবে। অভিনেত্রী আপনাকে বলছে কথাটা, আপনি ঠিকঠাক মতো রিয়াকশনের সাথে শোনেন, ওটা আপনার অভিনয়ের একটা পার্ট। ওর কথাটা শোনেন, ওর কথা শেষ হলে আপনি তারপরে কথা বলতে শুরু করেন। ওর তোর কথা শেষ হবে, ওই অপেক্ষাটা করেন, তাহলে এটা পরিপূর্ণ অ্যাক্টিং হবে। ওর কথার উপরে দিয়ে কথা কয়ে ফেলেন না, পরিপূর্ণ অ্যাক্টিংটা করেন ধীরে সুস্থে সুন্দর করে, এবং ঠান্ডা মাথায় ওরে বোঝান জিনিসটা এই 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 বিষয়টা। উত্তেজিত হবে ওরা ঠান্ডা করেন, আবার উত্তেজিত আবার ওরা ঠান্ডা করেন। এই জিনিসগুলো বানান, কমিউনিকেশনটা ঠিক মতো হোক, তাহলে ভালো লাগবে দেখতে। জানাবা 시, 이, 유유유, 이, 와, 이. কথা বলো আরিফা, কথা বলো। 야, 이.
আমি ঘুমানে আই 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 হয় মানে ওইগুলো মনে এখানে না আইনো জানো না হ্যাঁ জানি না আমরা ওই মতো হ্যাঁ আই ই ই ই ই ই আই 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 ই আমরা খেললাম গিবরিশ গিবরিশ ট্রান্সলেশন। তো এই খেলাটা অভিনেতাকে পর্যবেক্ষণ এবং অনুকরণ করার শক্তি দিবে। আমরা এই খেলাটার আরো অ্যাডভান্স লেভেলের খেলা আগামী দিন খেলব। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, দেখা হবে।